সিলেটে সাদা পাথর লুটের ঘটনার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে জড়িতদের নাম। করা হয়েছে 10 দফা সুপারিশ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতাকর্মীদের নামও। এদিকে সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক সারওয়ার আলম জানান তার কঠোর অবস্থানের কথা, আর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমদ পুরো কায়েস্তের রিপোর্ট। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অবৈধভাবে চলে সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলন। পর্যটন এলাকাটি সংরক্ষিত হওয়া সত্ত্বেও নির্বিচারে প্রায় 80 ভাগ পাথর তুলে এলাকায় অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনে লুটপাটে জড়িত 137 জনের নাম উঠে এসেছে। পর্যটন স্পট ও পাথর সুরক্ষায় 10 দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধাভোগী হিসাবে বিগত 1 বছরে কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, এনসিপি সহ 42 জনের নাম উঠে এসেছে দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে। লুটপাটের সাথে নিজেদের নাম উঠে আসায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। আমাদের ধারণা এটা কোনো মহল থেকে হয়তো এটা জামাতের ভাবমর্যাদা এবং জামাত নেতৃবৃন্দকে কলুষিত করার জন্য এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এদিকে সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, বিগত দিনে তিনি যেমন কাজ করেছিলেন সিলেটেও এমন কাজ করবেন, চান সকলের সহযোগিতা। আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে, এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। সিলেট বিভাগীয় কমিশনার জানিয়েছেন, পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। এই অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তারা যেন সবাই তালিকাভুক্ত হতে পারে, সেই জন্য আমার মনে হয় যে সময়টুকু দেওয়া প্রয়োজন সেই সময়টুকু আমরা দিতে চাই। গেল কয়েকদিনের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 5.5 লাখ ঘনফুট পাথর। সাদা পাথর স্পট ও আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে পাথরগুলো। নাজাত আহমদ পুরকায়েস্ত, নিউজ 24, সিলেট।